সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার লাইভ প্রজেক্টের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। $150 প্রজেক্টের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ফাইবারে যখন টাইম প্রায় শেষ হয়ে যায়, ঠিক আছে, প্রজেক্ট শেষ করা যায় না, অনেক কারণ থাকতে পারে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো। যখন টাইম শেষ হয়ে যাবে তখন ওই টাইমটাকে কিভাবে আপনারা বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়টা আজকে আমি দেখাবো। দেখুন, আমার যে ক্লায়েন্ট, সে আমাকে অর্ডার প্লেস করেছে এবং এখানে দুইটা প্রজেক্টের কাজ। একটা প্রজেক্টের কাজ অলরেডি শেষ করছি, এখন দ্বিতীয় প্রজেক্টের কাজের ব্যাপারে ক্লায়েন্ট কোনো রেসপন্স করছে না আমাকে, ঠিক আছে। তো প্রথম প্রজেক্টের কাজ প্রায় 5-7 মিনিটের কাজ ছিল, এটা আমি করে ফেলেছি অলরেডি। দেন আমি তাকে বলেছি যে আচ্ছা, আমি আপনাদেরকে একটু কনভারসেশনটা দেখাচ্ছি। Hi, for ntlex.com we offer SEO and SEO reputation management, IT development services. আচ্ছা, যাই হোক, তার যে রিকোয়ারমেন্ট সে বলেছে এখানে, এটা হচ্ছে প্রথম প্রজেক্টের, এটা আমি অলরেডি ডান বা করে ফেলেছি। দি আদার ওয়েবসাইট শুড মিরর mytech.com সার্ভিসেস। তো যাই হোক, এই প্রজেক্টের যে রিকোয়ারমেন্টস সেটা এখন আমাকে সে দেয়নি। তো আমি তাকে বলেছি, হ্যালো এলবি, আই হ্যাভ সলভড ইউর ফার্স্ট প্রজেক্ট জাস্ট নাও, প্লিজ চেক ইট নাও, থ্যাঙ্কস। দেন আবারও তাকে বলেছি, আই এম ওয়েটিং ফর ইউর আদার প্রজেক্টস রিকোয়ারমেন্টস, থ্যাঙ্কস। এরপর আবারও তাকে বলেছি, এটা একই দিনে বলেছি, আই এম ওয়েটিং ফর ইউর সেকেন্ড প্রজেক্ট ইনফরমেশন এলবি। দেন টু স্টার্ট দি প্রজেক্ট আই নিড দি ওয়ার্ডপ্রেস লগ ইন ক্রেডেনশিয়াল। তো আসলে আমি তাকে অনেকবার মেসেজ সেন্ড করেছি, বাট সে কোনো রিপ্লাই আমাকে করেনি। কুইক রেসপন্স দিয়ে করেছিলাম, ইভেন ইনবক্সেও তাকে আমি মেসেজ করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। অলরেডি 3 দিনের প্রজেক্ট ছিল, দেখুন অলরেডি 23 ঘন্টা 10 মিনিটের মতো আছে। তো আসলে যেহেতু রেসপন্স করছে না, আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে টাইমটাকে আমি ইনক্রিজ করতে পারি। কারণ এছাড়া তো দেখা গেছে আমার আবার ডিউ ডেলিভারি হয়ে যাবে, তখন আবার আমার প্রবলেম হবে। তো ক্লায়েন্টের বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো সে আমাকে রেসপন্স করছে না, হয়তো তার যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো হয়তো এখনো তার কাছে আসেনি, যে কারণে হয়তো আমাকে সে দিতে পারতেছে না, অনেক কারণ থাকতে পারে। তো আমি এখন অর্ডার ডেলিভারি টাইমটা ইনক্রিজ করব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য এই পেজেই, অর্ডার পেজে আমি নিচের দিকে আসবো। আসার পর দেখুন এখানে হ্যাভ এনি ইস্যু উইথ ইউর অর্ডার, ভিজিট দি রেজলিউশন সেন্টার। তো এখানে রেজলিউশন সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ওয়েলকাম, হেয়ার ইউ ক্যান ওয়ার্ক থিংস আউট অ্যান্ড রিজলভ ইস্যুস রিগার্ডিং ইউর অর্ডার্স। আপনার অর্ডারের যে ইস্যু থাকে সেই ইস্যুটা এখান থেকে আপনি রিজলভ করতে পারবেন। তো দেখুন এখানে হোয়াট ক্যান উই হেল্প ইউ ডু, এখানে 3 ধরনের রেজলিউশন আছে। একটা হচ্ছে মডিফাই দি অর্ডার, আরেকটা হচ্ছে এক্সটেন্ড দি ডেলিভারি টাইম, আরেকটা হচ্ছে আস্ক দি বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার। তো 3টার মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো এক্সটেন্ড দি ডেলিভারি টাইম। এখানে আমি ক্লিক করছি। দেন নিচের দিকে আসবেন, ক্যান ইউ গিভ আস মোর ডিটেল অন হোয়াই, কেন আপনি অর্ডারের ডেলিভারি টাইমটা বৃদ্ধি করবেন সেটার কারণটা আপনাকে এখানে বলতে বলেছে। দি বায়ার ইজ নট রেসপন্ডিং, দি বায়ার উইল অর্ডার অ্যাগেন, আই এম টু বিজি ফর দিস জব, আই এম নট এবল টু ডু দিস জব, দি বায়ার রিকোয়েস্টেড অ্যাডিশনাল ওয়ার্ক which wasn't in the scope of the original order, I didn't receive enough information from the buyer, due to personal or technical reasons I cannot complete the order, অথবা আদার যে কোনো বিষয় থাকতে পারে। তো বায়ার যেহেতু আমাকে কোনো রেসপন্স করেনি, সো আমি প্রথমটাই সিলেক্ট করছি, দি বায়ার ইজ নট রেসপন্ডিং। আপনার ক্ষেত্রে অন্যটাও হতে পারে, সেটা আপনি সিলেক্ট করবেন। দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। এরপর এক্সটেন্ড ডেলিভারি টাইম, ইউ ক্যান আস্ক ntlex solution to extend the delivery time of this order, select the number of days you would like to add to your delivery time। তো এখানে আপনি সিলেক্ট করে দিবেন কতদিনের জন্য আপনি টাইমটা ইনক্রিজ করবেন। আমি 3 দিনের জন্য নেব নাকি 4 দিন। আচ্ছা, কাজ করি, সে যেহেতু 3 দিনে আমাকে এখনো রেসপন্সই করেনি, সো আমি এখানে একটু টাইমটা আরো বাড়িয়ে নিচ্ছি, 4 days, 3 days নিলাম। দেন এক্সপ্লেন হোয়াই ইউ উড লাইক টু এক্সটেন্ড ইউর ডেলিভারি টাইম, আপনাকে এখানে এক্সপ্লেন করতে বলেছে যে আপনি কেন ডেলিভারি টাইমটা বৃদ্ধি করবেন। তো আমি অলরেডি লিখে রেখেছি যে আসলে কি কারণে আমি টাইমটা বৃদ্ধি করব। আমি এখানে জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি, Ctrl+V চেপে। দেখুন আমি লিখেছি, ডিউ টু ক্লায়েন্ট ইজ নট রেসপন্ডিং অ্যান্ড ফাইবার টাইম ইজ গোয়িং টু এন্ড, we need to extend the delivery time of this order, please accept the request and try to respond to me ASAP to start the project। তো আমি তাকে এই কথাগুলো বলেছি, বলার পর দেন এখন আমি সেন্ড করি। তো আমি সেন্ড বাটনে ক্লিক করছি। দেখুন, ইউর রিকোয়েস্ট রিগার্ডিং দিস অর্ডার ওয়াজ সেন্ড টু ntlex solution, ntlex solution will have up to 4 days to accept or decline। তো এই বিষয়টা সে 4 দিনের মধ্যে আমাকে অ্যাকসেপ্ট করবে অথবা ডেক্লাইন করে দিতে পারবে।
তো এই হচ্ছে বিষয় যে কিভাবে আপনারা ডেলিভারি টাইম বৃদ্ধি করবেন। এখন ক্লায়েন্ট যখনই এই বিষয়টা দেখতে পাবে তখন সে অ্যাকসেপ্ট করে দিবে এবং টাইমটা অটোমেটিক এখানে বৃদ্ধি হয়ে যাবে। তো আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং ফাইবার লাইভ প্রজেক্ট আসলে ক্লায়েন্টদের সাথে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি একটু হলে আপনাদের উপকার হবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইভেন ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল কোর্স রয়েছে, যেখানে প্রায় 86 এর মতো ভিডিও বর্তমানে আছে, প্রায় 86টার মতো। আপনারা সেই কোর্সটি কমপ্লিট করতে পারেন আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরো শক্তিশালী করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।